আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা এত ব্যস্ততার মধ্যে এখানে আসছেন, আমাদেরকে টাইম দিতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মানে এইটাই বলবো, মানে টাকার কাছে হেরে গেলাম, টাকার কাছে হেরে গেলাম। মানে এতদিনে যে 4.5 বছর যে এত আমরা টাকা দিলাম, এত এফোর্ট দিলাম, মানে সবকিছুই লস। মানে হেরে গেছি জাস্ট। আমাদের যদি ওদের মতো টাকা থাকতো তাইলে হয়তো আমরা হারতাম না, ওইটাই সত্য। এখন আমরা সাধারণ মানুষ যারা, আমরা কি বিচার পাওয়ার আশা রাখি না? আমরা কি বিচার পাবো না? আমরা মানে কষ্ট করে আমরা টাকা উপার্জন করি। এই যে বিগত 4.5 বছর ধরে আমার হাজবেন্ড বা আমি মানে দেশে যে টাকা উকিলকে দিলাম, সব মানে সবাইকে দিলাম, ওইগুলো কি মানে ওইগুলো কাছে আমরা কি হেরেই গেলাম। মানে ওইটাই সত্যি, আমরা হেরে গেছি। ওইটাই মানে ভাবছিলাম হয়তো আর কখনো কান্না করতে হবে না, ওরা আইনের আওতায় আছে, হয়তো বিচারটা পাবো, কিন্তু না, বিচারটা পাওয়া হয় নাই। আজ আমরা পাই নাই। দেশে যাদের টাকা নয় কেউ আপনারা বিচার পাবেন না, কেউ পাবেন না। আমার ভাই মাত্র সে আমেরিকাতে চলে যাওয়ার কথা ছিল, ওর একটা বেটার লাইফ সে ডিল করতে পারতো, কিন্তু আজকে সে কর্মে থাকবে। আমি একটাই বলবো, আমার আম্মা তো সবাই জানে আমার আম্মা অনেক অসুস্থ, অনেক হাইলি ডায়াবেটিক্স এর একজন পেশেন্ট। উনি এই যে মানে কোর্টে মানে সকাল 7টা থেকে উনি কোর্টে যান, যাওয়ার পর মানে কোর্টটা তখন শুরু হয় মানে 10টা 10:30 থেকে, কিন্তু আমার আম্মা 8টার আগে গিয়ে হাজির। আমার আম্মা তারপর 6টার সময় ঘরে এসে মানে ওষুধ নেন, তারপর খাবার দাবার করেন। এই যে একটা মা, আমাদের মতো লুজার আপনারা হবেন না। একটা বাচ্চা পৃথিবীতে আনা, আমার একটা মা বাবার অনেক কষ্ট, অনেক কষ্টের বিনিময়ে সন্তানরা বড় হয়, কিন্তু এই সন্তানের যদি জান দিতে হয় আরেকজনের হাতে, এর চাইতে কষ্ট আর কোনো কিছুই নাই। আমরা অনেকেই আমরা বাবা মা হয়েছে, আমরা জানি যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কতটুকু কষ্ট। মানে এই কষ্টের বাচ্চাটা যদি আপনার চলে যায় পৃথিবী থেকে, তাইলে মানে এর চাইতে আর বড় কষ্ট কোনো কিছুই হতে পারে না। মানে একটাই বলবো, আমরা হেরে গেছি, প্লিজ আপনারা হারবেন না। সিলেটবাসী আপনারা জাগ্রত হন, আপনারা রাজপথে নেমে আসেন, নেমে আসেন। আপনারা আপনাদের ছেলেদেরকে আপনারা মানে সেভ করেন, আমাদের মতো আপনারা হেরে যাবেন না। আর যে বাজারা মানে টাকার জন্য এটা করছেন, আপনাদের তো অনেক টাকা আছে, আর কত লাগে, আর কত লাগে আপনাদের টাকা? আপনাদের কি বিবেক মরে গেছে? আপনাদের কি বিবেক বলতে কোনো কিছু নাই? আমরা যারা সাধারণ নর্মাল মানুষ আছি, আমরা অনেক সাধারণ, আমরা মনে করি যে শুধু ডাল ভাত খেয়ে একটা বেটার লাইফ তৈরি করলেই আলহামদুলিল্লাহ। আপনাদের আর কত লাগে, আর কত লাগে আপনাদের? আপনাদের যদি ছেলেরা ওইরকম হতো তারপরেও হয়তো আপনারা টাকার কাছে ওইটাই করে ফেলতেন। যেহেতু আপনারা এত লোভী, আপনাদের এত লোভ, আপনাদের অনেক আছে, তারপরে আপনাদের শেষ নাই।